হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, আজ আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম ও নবম অধ্যায়টি জানব। কিন্তু তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। প্রিয় দর্শক, রাজা পরীক্ষিত যখন জানলেন যে তক্ষতনাগের দংশনে আর মাত্র কয়েকদিনের মধ্যে আমার মৃত্যু হবে, তখন তিনি শমিক মুনির নির্দেশে ব্রহ্মশাপ থেকে মুক্তির জন্য সরস্বতী নদীর তীরে আমরণ ধর্মঘটে বসলেন এবং এক বিরাট ভাগবত কথার আয়োজন করলেন। সেখানে দেবর্ষি নারদ সহ সমস্ত ভুবন থেকে অসংখ্য ভগবত প্রেমী উপস্থিত হয়েছিলেন। ভাগবত বক্তা হিসাবে উপস্থিত হয়েছিলেন সুমধুর ভাগবত বক্তা মহাভাগ্যবান শ্রী সুখদেবজি। রাজা পরীক্ষিত উঠে দাঁড়িয়ে প্রথমে সবাইকে প্রণাম জানালেন। তারপর তিনি সুখদেবজিকে প্রণাম জানিয়ে কিছু প্রশ্ন করলেন। তিনি বললেন, প্রভু, আপনি আমায় এমন উপদেশ করুন যাতে আমি আসক্তিরহিত মনে সর্বাত্মা ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে তন্ময় হয়ে এই শরীর ত্যাগ করতে পারি এবং সমস্ত ভগবৎপ্রেমী ভক্তদেরও কল্যাণ হয়। আপনি বলেছেন, যে ব্যক্তি ভগবানের বিভিন্ন লীলাগুলির কথা শ্রদ্ধার সহিত শুনেন এবং বলেন, তার হৃদয়ে ভগবান প্রকট হন। যার হৃদয় শুদ্ধ হয়ে যায় সে ভগবান শ্রীকৃষ্ণের চরণগুলি এক মুহূর্তের জন্যও ছাড়ে না। জীবের শরীর পঞ্চভূতগুলি দিয়ে তৈরি হওয়া সত্ত্বেও পঞ্চভূতগুলির সাথে তাদের সম্বন্ধ থাকে না কেন? মহাকল্প ও তার মধ্যে অবান্তর কল্প কতগুলি আছে? ভূত ভবিষ্যৎ ও বর্তমানকালের অনুমান কিভাবে করা হয়? স্থূল দেহ ধারণকারী জীবগুলির আয়ু কি সীমিত রয়েছে? সময়ের সূক্ষ্ম গতি ত্রুটি আদি ও সূক্ষ্ম গতি বর্ষ আদি কিভাবে জানা যায়? বিভিন্ন কর্মগুলি থেকে কেমন ও কতগুলি গতি হয়? কোন কোন কর্মের ফলে জীবের কোন কোন গতি প্রাপ্ত হয়? পৃথিবী, পাতাল, দিশা, আকাশ, গ্রহ, নক্ষত্র, পর্বত, নদী, সমুদ্র ও দ্বীপে বসবাসকারী জীবের সৃষ্টি কিভাবে হলো? মহাপুরুষদের চরিত্র, বর্ণাশ্রমের ভেদ ও ধর্ম নিরূপণ কিভাবে করা হয়? মানুষের সাধারণ ও বিশেষ ধর্ম কি কি? তত্ত্বের সংখ্যা কতগুলি? তাহার স্বরূপ ও লক্ষণ কি? ভগবানের আরাধনা ও আধ্যাত্মিক যোগের নিয়ম কি? যোগেশ্বরদের কি কি ঐশ্বর্য প্রাপ্ত হয় তথা ওনাদের শেষ গতি কি হয়? যোগীগণের লিঙ্গ শরীর কিভাবে ভঙ্গ হয়? বেদ, উপবেদ, ধর্মশাস্ত্র, ইতিহাস এবং পুরাণগুলির স্বরূপ ও তাৎপর্য কি? সমস্ত প্রাণীদের উৎপত্তি, স্থিতি ও প্রলয় কিভাবে হয়? প্রলয়ের সময় যে জীব প্রকৃতিতে লীন হয়ে থাকে তার উৎপত্তি কিভাবে হয়? পাখণ্ডের উৎপত্তি কিভাবে হয়? আত্মার বদ্ধ এবং মোক্ষ স্বরূপ কি? ভগবান কিভাবে নিজের মায়ার দ্বারা বিভিন্ন লীলা কার্য করেন এবং তাহা ছেড়ে দিয়ে উদাসীন হয়ে যান? রাজা পরীক্ষিতের মুখে এই সমস্ত প্রশ্নগুলি শোনার পর সুখদেবজি বললেন, যেমন স্বপ্নে দেখা বিষয়বস্তুর সাথে বাস্তব জগতের বিষয়বস্তুর কোনো সম্বন্ধ থাকে না, তেমনি দেহের অতীত অনুভব স্বরূপ আত্মার মায়াহীন দৃশ্য পদার্থের কোনো সম্বন্ধ থাকে না। ব্রহ্মার নিষ্কপট তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান ওনাকে দর্শন দিয়েছিলেন এবং আত্মতত্ত্ব জ্ঞানের জন্য ওনাকে যে পরম তথ্য পরমার্থ বস্তুর জ্ঞান উপদেশ করেছিলেন তা আমি এখন তোমায় বলছি, তা মনোযোগ সহকারে শ্রবণ করো। ত্রিলোকের পরম গুরু আদিদেব তার নিজের জন্মস্থান পদ্মফুলের উপর বসে সৃষ্টি করার কথা মনে মনে ভাবছিলেন, কিন্তু যে জ্ঞান দৃষ্টির দ্বারা সৃষ্টির নির্মাণ হতে পারে এবং সৃষ্টির জন্য যাহা বাঞ্ছনীয় সেই দৃষ্টি উনার প্রাপ্ত হয় নাই। একদিন তিনি পদ্মফুলের উপর বসে বসে এটাই চিন্তা করছিলেন যে প্রলয়ের সময় তিনি সমুদ্রের দুটি শব্দ শুনেছিলেন। প্রথম শব্দটি হলো ব্যঞ্জন বর্ণের 16তম শব্দ ত এবং দ্বিতীয়তম শব্দটি হলো ব্যঞ্জন বর্ণের 21তম শব্দ প। এই দুটি শব্দ একসাথে মিলে হয়ে গেল তপ, অর্থাৎ তপ কর। এই তপই হলো মহাত্মাগণ তথা ত্যাগীগণের পরম ধন। এই তপ শব্দটি শোনা মাত্রই ব্রহ্মাজি চারদিকে তাকালেন, কিন্তু তিনি কোথাও কাউকে দেখতে পেলেন না। তখন তিনি বুঝে নিলেন যে স্বয়ং পরমাত্মাই আমাকে প্রত্যক্ষভাবে বললেন একথা যে তপ কর। তখন তিনি নিজের কল্যাণের জন্য নিজের মনকে তপস্যায় লাগিয়ে দিলেন। ব্রহ্মাজি হলেন তপস্বীদের মধ্যে শ্রেষ্ঠ তপস্বী। উনার জ্ঞান অমোঘ।
সেই সময় তিনি 1000 দিব্য বৎসর পর্যন্ত একাগ্র চিত্তে নিজের মন, প্রাণ, কর্মেন্দ্রিয় ও জ্ঞানেন্দ্রিয়গুলিকে বশ করে এমন তপস্যা করলেন যে যাহার দ্বারা তিনি সমস্ত লোককে প্রকাশিত করতে পারেন। ওনার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান ওনাকে নিজের সেই পরম ধামটি দর্শন করালেন, যাহা সর্বশ্রেষ্ঠ, তাহার পরে আর কোনো লোক নাই। সেই লোকের মধ্যে কোনো ক্লেশ নাই, মোহ নাই, ভয় নাই। যে দেবতাদের একবার এই পরমধাম দর্শন হয়েছে তারা বারবার তপস্যা করতে থাকে এই পরমধামের জন্য, যেখানে সত্য রজ তমগুণের না কোনো স্থান আছে, না কাল বা মায়ার কোনো স্থান আছে। সেখানে ভগবানের সেই পার্ষদ বাস করে, দেবতা ও দৈত্য উভয়েই যার পূজা করে। উনার উজ্জ্বল আভাযুক্ত শ্যাম শরীর শতদল কমলের সমান, কোমল চোখ এবং হলুদ রঙের বস্ত্র পরিধানে শোভায়মান রয়েছেন। প্রতিটি অঙ্গ থেকে রাশি রাশি সৌন্দর্য চমকিত হচ্ছে। ওনার দুটি কানে কুণ্ডল, মাথায় মুকুট আর গলায় মালাগুলির দ্বারা উনি শোভায়মান রয়েছেন। ওই বৈকুণ্ঠ লোকে মাতা লক্ষ্মী সুন্দর রূপ ধারণ করে নিজের নানা বিভূতির দ্বারা ভগবানের চরণ কমলগুলির সেবা করছেন। ব্রহ্মাজি দেখলেন ওই বৈকুণ্ঠ ধামে সমস্ত ভক্তের রক্ষক লক্ষ্মীপতি, যজ্ঞপতি, বিশ্বপতি ভগবান বিরাজমান রয়েছেন। সুনন্দ, নন্দ, প্রবল এবং অরহন আদি প্রধান প্রধান পার্ষদগণ ওনার সেবা করছেন। হাসিবদন ওনার মুখ, চোখে লাল লাল দাগ, বড় মধুর এবং মোহক চিতবন। এমন লাগছে যে নিজের সব কিছুই তিনি যেন তার প্রিয় ভক্তদেরকে দান করে দেবেন। ওনার বক্ষস্থলে একটি সুন্দর রেখারূপী মহালক্ষ্মী বিরাজমান রয়েছেন। পুরুষ প্রকৃতি, মহতত্ত্ব, অহংকার, মন, 10টি ইন্দ্রিয়, 5টি তন্মাত্রা এবং পঞ্চভূত, এই 25টি শক্তি মূর্তিমান হয়ে ওনার চারিদিকে দাঁড়িয়ে রয়েছে। সমগ্র ঐশ্বর্য, ধর্ম, কীর্তি, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য, এই 6টি নিত্য স্বরূপ শক্তির দ্বারা তিনি সর্বদা যুক্ত আছেন। তিনি সর্বেশ্বর প্রভু নিজের নিত্য আনন্দময় স্বরূপের মধ্যেই সদা সর্বদা নিমগ্ন রয়েছেন। ওনার দর্শন করা মাত্রই ব্রহ্মাজির হৃদয় আনন্দে ভরে গেল। মনের আনন্দে তিনি মাথা নত করে প্রণাম করলেন। সেই সাথে অন্তর্যামী ভগবানও ব্রহ্মাজির প্রতি অত্যন্ত প্রসন্ন হলেন এবং বললেন, ব্রহ্মাজি, তোমার হৃদয় তো সমস্ত বেদগুলির জ্ঞানে বিদ্যমান রয়েছে। তুমি সৃষ্টি রচনার ইচ্ছায় দীর্ঘ সময় তপস্যা করে আমাকে সন্তুষ্ট করেছ। যাদের মনে কপট আছে তারা যোগ সাধনা করেও আমাকে সন্তুষ্ট করতে পারে না। তোমার যা কিছু অভিলাষা আছে তুমি আমার কাছে চাও, আমি তা পূরণ করব। তুমি আমাকে না দেখে জলের মধ্যে আমার বাণী তপ শব্দ শুনে তপস্যা করেছিলে, আর সেই থেকেই আমার ইচ্ছায় তুমি আমার এই বৈকুণ্ঠ ধাম দর্শন পেলে। তুমি যখন সৃষ্টি কাজের জন্য ঠিকভাবে ভাবতে পারছিলে না, তখনই আমি তোমায় তপস্যা করার নির্দেশ দিয়েছিলাম, কেননা তুমি নিষ্পাপ। তপস্যা হলো আমার হৃদয়, আমি নিজেই হলাম তপস্যার আত্মা। আমি তপস্যা থেকেই এই সংসারের সৃষ্টি করি, তপস্যার মাধ্যমেই ইহার ধারণ পোষণ করি, আবার তপস্যা থেকেই সব কিছুকে নিজের মধ্যে লীন করেছি। তপস্যা হলো আমার এক দুর্লঙ্ঘ শক্তি। তখন ব্রহ্মাজি বললেন, ভগবান, আপনি সমস্ত প্রাণীদের অন্তঃকরণে বিরাজমান থাকেন। আপনি নিজের অপ্রতিহত জ্ঞানের দ্বারা এটাও জানেন যে আমি কি করতে চাইছি। আপনার সংকল্প কখনো ব্যর্থ হয় না। আপনি আপনার মায়াকে আশ্রয় করে এই বিবিধ শক্তি সম্পন্ন জগতের উৎপত্তি, পালন এবং সংহার করার জন্য নিজেই নিজেকে অনেক রূপে তৈরি করেন এবং বিভিন্ন লীলাগুলি করেন। এসব আপনি কিভাবে করেন সে বিষয়ে আপনি জ্ঞান প্রদান করুন। আপনি আমার প্রতি এমনই কৃপা করুন যাতে আমি সদা সর্বদা সাবধানপূর্বক আপনার আদেশ পালন করতে পারি। প্রভু, আপনি আমাকে একজন বন্ধুর মতো হাত ধরে আমার বন্ধুত্ব স্বীকার করেছেন। অতএব আপনার সেবাকার্য হিসাবে যখন আমি সৃষ্টির কাজ করব এবং পূর্ব সৃষ্টির গুণ ও কর্ম অনুসারে জীবের বিভাজন করব, তখন যেন আমার কোনো ভুল না হয়। তখন ভগবান বললেন, প্রেম, ভক্তি, অনুভব এবং সাধনাযুক্ত অত্যন্ত গোপনীয় নিজের স্বরূপের জ্ঞান আমি তোমায় প্রদান করছি, তুমি তাহা গ্রহণ করো।
আমার যত বিস্তার আছে, আমার যা লক্ষণ আছে, আমার যত রূপ গুণ এবং লীলাগুলি আছে, আমার কৃপায় তুমি সেই সব তত্ত্বগুলি ঠিকভাবে অনুভব করো। সৃষ্টির পূর্বে কেবল আমিই ছিলাম, যেখানে এই সৃষ্টি হয় নাই সেখানে আমি রয়েছি, আর সৃষ্টিরূপে যা কিছু প্রতীত হচ্ছে সেটাও আমি। সমস্ত জীবের আত্মারূপে আমি স্থিত রয়েছি। সর্বাতীত এবং সর্বস্বরূপ ভগবান রূপে সর্বদা এবং সর্বত্র আমি স্থিত রয়েছি। এটাই হলো বাস্তবিক তত্ত্ব। যে ব্যক্তি তত্ত্ব অথবা পরমাত্মা তত্ত্ব জানতে চায় তার এটুকু জানলেই যথেষ্ট। তুমি অবিচল সমাধির দ্বারা আমার এই সিদ্ধান্তকে পূর্ণ নিষ্ঠার সাথে গ্রহণ করো। এর দ্বারা তুমি কল্প কল্প ধরে নানা প্রকারের সৃষ্টি রচনা করার পরেও তোমার মধ্যে কোনো মোহ উৎপন্ন হবে না। ব্রহ্মাজিকে এইসব উপদেশ দেওয়ার পর ভগবান নিজের রূপকে লুকিয়ে দিলেন। যখন ব্রহ্মা দেখলেন ভগবান নিজের রূপকে আমার ইন্দ্রিয় থেকে সরিয়ে নিলেন, তখন তিনি অঞ্জলি বেঁধে ওনাকে প্রণাম করলেন এবং আগের কল্পের যেমন সৃষ্টি ছিল সেই রকমই সৃষ্টি করলেন। প্রিয় দর্শক, এতক্ষণ ভগবান বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে যে কথাগুলি শুনলেন, এগুলি সুখদেবজি বলছিলেন রাজা পরীক্ষিতকে। রাজা পরীক্ষিতকে সুখদেবজি আরও বললেন যে, পরীক্ষিত, তুমি আমাকে আজ যে প্রশ্নগুলি করেছ, এই প্রশ্নগুলি একদিন দেবর্ষি নারদ করেছিলেন ব্রহ্মাজির কাছে। ব্রহ্মাজি সন্তুষ্ট হয়ে এই 10 লক্ষণ যুক্ত ভাগবত পুরাণ পুত্র নারদকে শুনিয়েছিলেন, যাহা তিনি ভগবানের কাছ থেকে উপদেশ রূপে পেয়েছিলেন। যারা ভাগবত তত্ত্বকে জানতে চায় তাদের মধ্যে এই প্রশ্নগুলি এসে যায়, এটাই স্বাভাবিক। প্রিয় দর্শক, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিচের লাইক বাটনটি ক্লিক করুন। দেখা হবে পরের ভিডিওতে, পরের অধ্যায়ে। ধন্যবাদ।